ভারতের ক্ষমতার কেন্দ্র দিল্লি থেকে সত্যি নতুন এক উদ্বেগের জন্ম হয়েছে। এমন কি ঘটেছে যে দক্ষিণ এশিয়ার আকাশ রাজনীতিতে হঠাৎ করেই শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। একটি গোপন সামরিক পরিকল্পনার গুঞ্জন এখন আলোচনার কেন্দ্রে, আর সে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল নিয়ে নানা মহলে আলোচনা চলছিল আগেই, তবে সাম্প্রতিক সময়ে এমন কিছু তথ্য সামনে এসেছে যা নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে পাকিস্তানের অত্যাধুনিক JF-17 ব্লক 3 যুদ্ধ বিমানকে ঘিরে যে আলোচনা চলছে, সেটি এখন আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের অন্যতম আগ্রহের বিষয় হয়ে উঠেছে। ঘটনার সূত্রপাত বলা হচ্ছে 2025 সালের নভেম্বর মাসে দুবাইয়ে অনুষ্ঠিত একটি বড় আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশ তাদের আধুনিক সামরিক প্রযুক্তি প্রদর্শন করছিল। ঠিক সে সময় পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান JF-17 ব্লক 3 একটি নতুন দেশের কাছে রপ্তানি করা হতে যাচ্ছে। তবে সেই দেশের নাম প্রকাশ করা হয়নি। ঘোষণার পরপরই বিভিন্ন মহলে শুরু হয় জল্পনা কল্পনা। কোন দেশ হতে পারে সেই ক্রেতা, এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে দীর্ঘ সময়। সেই সময় থেকেই অনেকের দৃষ্টি বাংলাদেশের দিকে গিয়ে পড়ে। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি, তবুও বিভিন্ন বিশ্লেষণে বাংলাদেশের নাম সামনে আসতে থাকে। এদিকে পুরো বিষয়টি নিয়ে ভারতীয় মহলেও নীরব কৌতূহল তৈরি হয়, কারণ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের ক্ষেত্রে এমন কোনো চুক্তি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছিল। এরপর 2026 সালের শুরুতে আরেকটি ঘটনা নতুন করে আলোচনার জন্ম দেয়। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ইসলামাবাদ সফর করেন। সেই সফরের পর পাকিস্তানের সামরিক মহল থেকে ইঙ্গিত দেয়া হয় যে JF-17 ব্লক 3 নিয়ে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বিস্তারিত আলোচনা চলছে। এরপর আলোচনা আরও এগোতে থাকে এবং কয়েক মাসের মধ্যেই বিষয়টি আরও গুরুত্ব পেতে শুরু করে। মে মাসে ঢাকায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠককে ঘিরেও নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসে এবং সেই দলে নেতৃত্ব দেন এয়ার মার্শাল আওরঙ্গজেব আহমেদ। প্রতিরক্ষা বিশ্লেষকদের অনেকেই মনে করেন এমন সফর সাধারণ কূটনৈতিক সৌজন্যের বাইরে বিশেষ তাৎপর্য বহন করে, ফলে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে বলে ধারণা করা হয়। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় আরেকটি বিষয়। মূল চুক্তি সম্পন্ন হওয়ার আগেই JF-17 ব্লক 3 একটি ফুল স্কেল কমব্যাট সিমুলেটর ঢাকায় পৌঁছানোর খবর সামনে আসে। যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণে ব্যবহৃত এই সিস্টেমকে অনেকেই ভবিষ্যৎ প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন, ফলে সম্ভাব্য চুক্তির গুঞ্জন আরও জোরদার হয়ে উঠছে। বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাস সম্ভাব্য এই প্রকল্পকে অনেকেই বড় আকারের উদ্যোগ হিসেবেই বিবেচনা করছেন। প্রাথমিক পর্যায়ে 16 থেকে 24টি JF-17 ব্লক 3 সংগ্রহের আলোচনা রয়েছে বলেই বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে মোট 48টি যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে বলেই শোনা যাচ্ছে। এই সম্ভাব্য চুক্তির আর্থিক মূল্য কম না। বিভিন্ন বিশ্লেষণে ধারণা করা হচ্ছে পুরো প্রকল্পের ব্যয় $400 থেকে $700 মিলিয়ন মধ্যে হতে পারে। ফলে বিষয়টি শুধু সামরিক না, অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বও বহন করছে। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে বলে অনেকেরই মত। JF-17 ব্লক 3 যুদ্ধ বিমানকে ঘিরে সাম্প্রতিক সময়ে যে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে, তার মূল কারণ শুধু রাজনৈতিক বা কৌশলগত নয়, বরং এর উল্লেখযোগ্য প্রযুক্তিগত সক্ষমতা। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এই আধুনিক মাল্টিরোল ফাইটার জেটটি উন্নত রাডার, আধুনিক এভিওনিক্স, দূরপাল্লার লক্ষ্যবস্তু শনাক্তকরণ ব্যবস্থা এবং অত্যাধুনিক অস্ত্র বহনের সক্ষমতার কারণে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে এর AESA রাডার প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে দ্রুত লক্ষ্য শনাক্ত ও ট্র্যাক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করে বলেই মনে করা হয়। এছাড়া আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলার বহুমুখী ক্ষমতার কারণে JF-17 ব্লক 3-কে বর্তমান সময়ের অন্যতম কার্যকর মাল্টিরোল যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে ভারতের বিমান বাহিনীর অন্যতম প্রধান শক্তি হিসেবে পরিচিত রাফায়েল যুদ্ধবিমান দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে রয়েছে। ফ্রান্সে নির্মিত এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি উন্নত সেন্সর, শক্তিশালী ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম, উচ্চ গতিশীল এবং বহুমাত্রিক যুদ্ধ পরিচালনার সক্ষমতার জন্য বিশ্বব্যাপী পরিচিত। ভারতের সামরিক পরিকল্পনায় রাফায়েল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দেশটির আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করেছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা। ফলে JF-17 ব্লক 3 নিয়ে আলোচনা শুরু হলে রাফায়েলের সঙ্গে তুলনা আসাটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়।
তবে সামরিক বিশেষজ্ঞদের মতে দুই ধরনের যুদ্ধবিমান ভিন্ন শ্রেণী ও ভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখেই তৈরি করা হয়েছে। রাফাল সাধারণত একটি ভারী ও উন্নত প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে বিবেচিত হয়, যেখানে JF-17 ব্লক 3 তুলনামূলকভাবে কম ব্যয়বহুল হলেও আধুনিক প্রযুক্তিকে সমৃদ্ধ একটি কার্যকর প্ল্যাটফর্ম। এই কারণে সরাসরি কোনো শ্রেষ্ঠ সেই প্রশ্নের সহজ উত্তর নেই। যুদ্ধক্ষেত্রে সাফল্য অনেকাংশে নির্ভর করে পাইলটের দক্ষতা, সামরিক কৌশল, গোয়েন্দা তথ্য এবং সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার উপর। বাংলাদেশের সম্ভাব্য যুদ্ধবিমান আধুনিকীকরণ কর্মসূচি নিয়েও সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা চলছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, যদি বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান যুক্ত হয়, তাহলে দেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নিয়েও নতুন করে আলোচনা শুরু হতে পারে, কারণ এই অঞ্চলের প্রতিটি দেশের প্রতিরক্ষা নীতিতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সামরিক সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচ্য হিসেবে কাজ করবে। বিশেষ করে ভারতের শিলিগুড়ি করিডর, যা সাধারণভাবে চিকেন নেক নামে পরিচিত, দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই সংকীর্ণ ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করে রেখেছে। ফলে অঞ্চলের নিরাপত্তা, যোগাযোগ এবং আকাশ সীমা রক্ষার বিষয়টি ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পায়। এই কারণেই দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান সক্ষমতা নিয়ে যে কোনো নতুন উন্নয়ন নিরাপত্তা বিশ্লেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সব মিলিয়ে JF-17 ব্লক 3, রাফায়েল এবং আঞ্চলিক সামরিক ভারসাম্য নিয়ে চলমান আলোচনা মূলত আধুনিক প্রযুক্তি, প্রতিরক্ষা সক্ষমতা এবং কৌশলগত বাস্তবতার সঙ্গেই সম্পর্কিত। দক্ষিণ এশিয়ার পরিবর্তিত নিরাপত্তা পরিবেশে এসব বিষয় আগামী দিনগুলোতেও গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হয়ে থাকবে বলেই ধারণা করা হচ্ছে। তবে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে JF-17 ব্লক 3 যুদ্ধবিমান নিয়ে আলোচিত সম্ভাব্য চুক্তি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেবে কিনা। বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষক ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে এই বিষয়ে আরও পরিষ্কার তথ্য সামনে আসতে পারে। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা চূড়ান্ত চুক্তির বিষয় নিশ্চিত করা হয়নি। ফলে বিষয়টি এখনও জল্পনা-কল্পনা ও বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। তবে একটি বিষয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী আধুনিকায়ন কর্মসূচি আন্তর্জাতিক মহলে আগের তুলনায় অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে। সম্ভাব্য JF-17 ব্লক 3 ক্রয় নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তা শুধু একটি যুদ্ধবিমান কেনার সম্ভাবনা না, বরং দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য, আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও নতুন করে চিন্তার সুযোগ সৃষ্টি করেছে। এখন সবার দৃষ্টি ভবিষ্যতের দিকে। সম্ভাব্য চুক্তি বাস্তবায়িত হবে কিনা, কতগুলো যুদ্ধবিমান সংগ্রহ করা হবে, কবে সরবরাহ শুরু হতে পারে এবং এর ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে আসলে কী ধরনের পরিবর্তন আসবে, এই সব প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, JF-17 ব্লক 3 ঘিরে শুরু হওয়া আলোচনা দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা অঙ্গনে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে এবং আগামী দিনগুলোতেও এটি সামরিক বিশ্লেষক ও আন্তর্জাতিক গণমাধ্যমের বিশেষ নজরে থাকবে।